হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আমার ছেলে নিচে খেলা করছিল, বিছানাটা গোছানো শেষ। এখন আমি তার ফিডারটা গরম পানিতে ফুটিয়ে নেব আর ভেজা কাপড়গুলোকে ছাদে রোদে দিয়ে আসব। সে কান্না করছিল, এখন আমি তার সকালের খাবারটা তাকে খাইয়ে দেব। তাকে তার খাবারটা খাইয়ে দিয়েছি। এখন আমি চলে যাব রান্নাঘরে আমাদের জন্য সকালের নাস্তা তৈরি করতে। এর মাঝেই বাইরে দেখলাম অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। আমি কয়েকটা কাপড় দিয়েছিলাম ছাদে, সেই কাপড়গুলো আবারও ভিজে গেল। 2 দিন যাবৎ চেষ্টা করছিলাম কাপড়গুলোকে শুকাতে, কিন্তু বারবার বৃষ্টির কারণে ভিজে যাচ্ছিল। যাই হোক, আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তাকে আমি সকালের নাস্তা খাইয়ে দিয়েছি। এখন তারা 2 ভাই বোন খেলা করছিল, তাদেরকে এইভাবে রেখেই আমি এখন রান্নাঘরে চলে যাব রান্না করতে। আমার হাজব্যান্ডকে দুপুরের খাবার দিতে হবে, তাই আমি তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিচ্ছিলাম। এক পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, অন্য পাশের চুলায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমার ছেলে আমার কোলে রয়েছে, এখন আমি তাকে ঘরে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সে ঘুমাচ্ছিল আর তার বোন তার পাশে বসে টিভি দেখছিল। আমি রান্নাঘরে আবার চলে এসেছি। রান্নাগুলোকে তাড়াতাড়ি করে নেব। আজকে আমি মাছের ডিম রান্না করব। আলুটা সিদ্ধ করা শেষ, এখন আমি মাছের ডিমটা সিদ্ধ করে নেব। আমি সবসময়ই মাছের ডিম সিদ্ধ করে রান্না করি, পাশাপাশি আমি আলুর ভর্তাটা করে নিয়েছিলাম। এখন আমি মাছের ডিমটাকে রান্না করে নিচ্ছি। আজকে আমি মাছের ডিম আলু দিয়ে রান্না করব। মশলায় আলু দিয়ে দিয়েছি, আলুটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এখন মাছের ডিমটা দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি। আমার ছেলে এখনও ঘুমাচ্ছিল, আমি ছাদের ভেজা কাপড়গুলোকে এনে বারান্দায় মেলে দিয়েছি। এখন চলে যাব রান্নাঘরে আমার হাজব্যান্ডের জন্য বাটিতে খাবার তুলে নিতে। খাবারটা তুলে নিয়েছি, এখন এটাকে আমি নিচে নিয়ে রেখে আসব। ভাত রেখে আসার পর দুপুরে তেমন আর কোনো ভিডিও তৈরি করিনি। আমার ছেলে মেয়েকে দুজনকে আমি গোসল করিয়ে দুপুরের খাবার খাইয়ে দিয়েছিলাম। বিকেলবেলা আমার মেয়ে এইগুলো নিয়ে এসেছিল, বলছিল তাকে পুড়িয়ে দিতে, সে নাকি এগুলো পুড়িয়ে খাবে। আমি তাকে পুড়িয়ে দিয়েছিলাম। বিকেলবেলা আমার ছেলে ঘুমোচ্ছিল আর মেয়ে বসে বসে বই খাতা নিয়ে খেলা করছিল। তাকে এখন নিয়ে যাব মেলায়। আমাদের এখানে সাপ্তাহিক একটা মেলা হয়, আমার মেয়ে বলছিল সে নাকি মেলায় যাবে, তাই ছেলে মেয়ে দুজনকে নিয়েই চলে গেলাম মেলায়। আসলে আমার ছেলে যেহেতু আমার কোলে ছিল, তাই তাকে কোলে নিয়ে আমি তেমন কোনো ভিডিও করতেই পারিনি। মেলায় গিয়ে দেখলাম আজকে যেহেতু সারাদিনে একটু পরপর বৃষ্টি হয়েছিল, সেখানে অনেক পানি জমেছিল, বেশি দোকানপাট বসতে পারেনি, তারপরও অনেক মানুষের ভিড় ছিল। ছেলে মেয়ে দুজনকে নিয়ে কিছুক্ষণ মেলায় ঘোরাঘুরি করার পর আমার মেয়ে বলছিল সে ক্লিপ কিনবে, তাই তাকে তার পছন্দ মতো ক্লিপগুলো কিনে দিচ্ছিলাম। আর মেয়ে বলছিল ফুচকা খাবে, তাকে ফুচকা খাইয়ে নিচ্ছিলাম। এই যে সে ফুচকা খাচ্ছিল। ফুচকা খাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসেছি। বাসায় আসার পর আমার ছেলে পাঁপড় দিয়ে খেলা করছিল আর সেগুলো খাচ্ছিল। তারপর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার বেলা সে আর তার বোন খেলা করছে। আমি রান্নাঘরে গিয়ে আমার ছেলের খাবারটা রান্না করে নিচ্ছিলাম, তার জন্য খাবার রান্না করছিলাম। আর অন্য পাশের চুলায় ছেলে মেয়ে দুজনের জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছিলাম। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার সময় তাদের কিছু খাবার দিতে হবে, তাদের দুজনের জন্য আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। দুজনকে এখন ডিম খেতে দিয়ে দিব। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।